রাখি পূর্ণিমার এরকম একটা শুভ দিনে যে রাখি আমাদের সাথে এরম অবস্থা করবে সেটা আমরা জীবনে ভাবতেও পাইনি। জীবনে প্রথমবার কেউ আমাদেরকে এরকম ভাবে রাখি পরাচ্ছে, সেটা কিন্তু আমাদের কল্পনারও বাইরে ছিল। নর্মালি কিন্তু রাখি পরানো হয়, কিন্তু এত স্পেশাল ভাবে কিন্তু রাখি কখনোই আমি পরিনি। তাই এই দিনটা পরমশার সাথে সাথে কিন্তু আমার জন্য অনেক স্পেশাল ছিল। আমাকে, বৌদিকে, রিয়াকে, তিনজনকে কিন্তু রাখি এরম ভাবে রাখিটা পরিয়ে দিয়েছে। এখানে যেহেতু অর্পিতাদি ছিল না, অর্পিতাদির বাড়িতে কিন্তু অর্পিতাদি ওর ভাইকে রাখি পরাবে বলে, তাই আমি ঠিক করে নিয়েছি আমি একেবারে অর্পিতাদির বাড়িতে গিয়েই কিন্তু সবাইকে রাখি পরিয়ে দেবো। কারণ আমরা কিন্তু এখানের কাজ কমপ্লিট করে চলে যাবো অর্পিতাদির বাড়িতে। আমরা কিন্তু সবাই অর্পিতাদির বাড়িতেই কালকে ছিলাম, আর আজকে এসেছিলাম রাখিদার বাড়িতে। রাখিও কিন্তু আমাদের সঙ্গে ছিল, যেহেতু ওর দাদা বাড়িতে থাকে তাই জন্য কিন্তু দাদাকে রাখি পরাতে এসেছে। দাদাকে রাখি পরানো কমপ্লিট হয়ে গেলে দুপুরের খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা সবাই মিলে একসাথে চলে যাবো। আমাদের তো সবার রাখি পরা হয়ে গেছে, এখন বুনু সবাইকে রাখি পরিয়ে দিচ্ছে। এরপরে কিন্তু আমরা ভুরিভোজ করে চলে যাবো অর্পিতাদির বাড়িতে। বিকেলবেলা কিন্তু মেলায় ঘুরতে যাবো অর্পিতাদির বাড়ির ওখানে। কিন্তু অনেক বড় করে মনসা পুজোর মেলা হয়। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু বাবানকে আদর করিলাম। এখানে কিন্তু বাবানকে নিয়ে একটা কমেডি ভিডিও শুট করে নিয়েছি। ঝগড়ার ভিডিওটা কেমন লাগলো জানিও।